প্রচারে নেমে মাঠে ক্রিকেট খেলা চলছে দেখে উনি মোটামুটি প্রচার ভুলে গিয়েছেন, আপাতত ক্রিকেটে নেমে পড়েছেন, এতটাই ক্রিকেট ভালোবাসে। আমরা আপাতত সুকান্ত মজুমদারের দিকেই নজর রাখবো, ব্যাটসম্যান হিসেবে ঠিক কেমন। অসাধারণ, বেশ দেখে শুনে শটটা নিলেন। এর আগের শটে বিট হয়েছিলেন, কিন্তু এই শটটা পুরো মাঠের বাইরে পাঠিয়েছেন। সুকান্ত দা কতদিন পর ব্যাট হাতে নিলেন? সেই মমতা ব্যানার্জির ওয়ার্ডে গিয়ে একবার ছোট বাচ্চাদের সাথে খেলেছিলাম, তারপর এবার নিজের কর্পোরেশন ওয়ার্ডে। একটু হালকা। মানে সব দিকে হাত চলছে, অফে হোক অনে হোক সব দিকেই সুকান্ত মজুমদার সমান সাবলীন। একটা জিনিস বলুন, যে মমতা ব্যানার্জির ওয়ার্ডে গিয়ে প্রচারে গিয়ে বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন, আজকে নিজের ওয়ার্ড নিজের আসনে খেলে কেমন লাগে? না, ভালো লাগছে, এবং এখানে 4-6 হচ্ছে, অসুবিধা নেই। কোন ক্রিজটা বেশি ভালো? হ্যাঁ, কোন ক্রিজটা বেশি ভালো, মানে পিচ হিসেবে কোনটা বেশি ভালো? দেখুন, পিচ তো ভালো খারাপ থাকবে, ব্যাটসম্যান ভালো হওয়া চাই। ব্যাটসম্যান ভালো হলে সব জায়গাতে টিকে যাবে। যেভাবে একটা বল ছাড়া বাকি সবকটা যেভাবে 4 ছক্কা হাঁকালেন, তাতে ঘরের পিচে আরো বেশি আত্মবিশ্বাসী লাগবে। ঘরের পিছে অবশ্যই আত্মবিশ্বাসী, এবং মোদিজির যে হাওয়া চলছে এবং আমরা যেভাবে মানুষের পাশে সাথে আছি, মানুষ থাকবে আমাদের সাথে। সুকান্ত মজুমদার আত্মবিশ্বাসী, যে ঘরের পিচে নেমে যে কোনো পিচে ব্যাট করতে তিনি আত্মবিশ্বাসী বলে তিনি জানাচ্ছেন। ঠিক যেমন পৌরসভা নির্বাচনের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওয়ার্ডে ব্যাট করে এসেছিলেন, আজকে নিজের ওয়ার্ডে মানে নিজের আসন বালুরঘাটে সেখানে ব্যাট হাতে নেমে পড়লেন এবং বললেন তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী, ঘরের পিচ বলে অবশ্যই আরো বেশি করে আত্মবিশ্বাসী। সুকান্ত মজুমদারের সঙ্গে এই রোড শোয়ে এক্সক্লুসিভলি আমরা রয়েছি, এবং সুকান্তবাবু এই যে অত্যাধুনিক হুড খোলে এই ধরনের রোড শোয়ের ব্যবস্থা, এটা কি এবারের প্রচারের কথা ভেবেই ব্যবস্থা করলেন? এবার আমি এতদিন পর্যন্ত কোনো করিনি, কিন্তু এখানে অনেক লোক দাঁড়িয়েছিলেন। আমাদের প্রথাগত রোড শো হচ্ছে না। নমস্কার, প্রথাগত রোড, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো তো? প্রথাগত রোড শো হচ্ছে না, আমি হঠাৎ করে যেতে যেতে সিদ্ধান্ত নিলাম যে এইভাবে যাব আমি। তো স্বাভাবিকভাবে এখন এখানে পৌঁছে গেছি, এখানে নামবো, নেকে লোকজনের সাথে দেখা করবো। সুকান্ত মজুমদার এলেন আপনাদের আশীর্বাদে, আপনাদের ভোট নিয়ে। 1 বছর যেতে না যেতে 2 দিনের হাওড়া বালুরঘাট এক্সপ্রেসকে আমাদের কলকাতা যাওয়ার রাত্রিবেলার একমাত্র ট্রেন ছিল, তাকে আমরা সপ্তাহে 5 দিনে নিয়ে গেলাম 1 বছরের। উদ্বোধনী অনুষ্ঠানে এই জেলার মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, 5-6 বারের মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী উপস্থিত ছিলেন। বিশ্বনাথ কাকু কয়েকদিন আগে ওনার স্ত্রী মারা গেছেন, আমি তার বাড়িতে গেছিলাম দেখা করতে। তিনি ওই মঞ্চে দাঁড়িয়ে মাইকে বললেন এটা খুব দরকারি কাজ ছিল, এবং সুকান্ত মজুমদার ছাড়া এটা কারো পক্ষে সম্ভব ছিল না। সুকান্ত এই কাজটা করেছে, সেটা সুকান্তকে ধন্যবাদ জানায় বলে ওই ট্রেনে উঠে সেদিন তিনি কলকাতা গেলেন।
তপন বিধানসভা কেন্দ্রে একটি এলাকায় সুকান্ত মজুমদার পদযাত্রা করছেন। সুকান্ত বাবু, এটা তপন বিধানসভা কেন্দ্র? তপন বিধানসভা কেন্দ্রের প্রতিরাম, এবং এখানে মানুষ কি ভালোবাসে দেখুন, আমাকে এক চায়ের দোকানে চায়ের ভার দিয়ে গেল। ঠিক আছে, এই ভালোবাসার চায় চুমুক দিয়ে কেমন লাগে? দেখুন, রাজনীতিতে এটাই পাও না, মানুষের ভালোবাসাটা আসল, বাকি সমস্ত কিছু ক্ষণস্থায়ী সাময়িক, আজ আছে কাল থাকবে না। এই ভালোবাসাটা থাকলে পরে অনেক কিছু করা যায়। আপনি যতক্ষণ ভাষণ দিলেন দেখলাম একটা লোক নড়লো না, অনেকটা রাত হওয়া সত্ত্বেও এই ভিড়টা সারাক্ষণ দাঁড়িয়ে থাকলো। এটা দেখে একটু আশ্চর্যই হলাম, কারণ নেতাদের ভাষণ শোনার জন্য আজকাল আর কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। এখন মানুষের ভালোবাসা এটাই তো পাও না, এবং মানুষ ভালোবাসে, মানুষ শুনতে চায় সুকান্ত মজুমদার কি করছে না করছে, মানুষ জানতে চায়, তো স্বাভাবিকভাবে এই জন্য মানুষ দাঁড়িয়েছিল, এটাই মানুষের আশীর্বাদ। আরও একটা জিনিস খেয়াল করলাম সুকান্ত মজুমদারের ভাষণের সময়, দেখলাম যে সুকান্ত মজুমদার একটা অদ্ভুত সৌজন্য বহাল রাখছেন। বিপ্লব মিত্র তার প্রতিপক্ষ, তার সম্পর্কে বলতে গেলেও বিপ্লব দা বলে সম্বোধন করছেন। এখানে যে ট্রেনটা সপ্তাহে 2 দিন চালু করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী, সেটাও বলছেন সুকান্ত মজুমদার যে সপ্তাহে 2 দিনের জন্য ওই ট্রেনটা অধীরবাবু চালু করেছিলেন। এমনকি অর্পিতা ঘোষ, যাকে হারিয়ে আপনি সাংসদ হয়েছেন, সেই অর্পিতা ঘোষও যে ট্রেনের জন্য দাবি জানিয়েছিলেন, এই কথাটাও স্বীকার করতে আপনার কোথাও দ্বিধা হচ্ছে না। এই সৌজন্য আপনি ধরে রাখেন কি করে সুকান্ত দা পশ্চিমবঙ্গের রাজনীতির এই আবহে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি মনে করি রাজনীতিতে মিথ্যে কথা বলা হয়, কিন্তু মিথ্যে কথা বলার জায়গা নেই। মানুষকে সত্যিটা জানিয়ে কাজ করা উচিত। সেটা আমি বলেও দিই যে দাবি জানিয়েছিলেন, কিন্তু দাবি জানিয়ে তো কাজ হয় না, কাজটা কিভাবে করতে হবে সেইটা চেষ্টা করতে হয়। সেই জন্য আমরা মানুষের সামনে সত্যটা তুলে ধরি, এবং যেটা সত্য সেটাই বলি, মানুষকে জানাই, এবং মানুষকে আমি প্রমাণ করে দিই যে দেখুন এরা এই কাজ করেছিল, আমি এই কাজ করেছি। আপনারা আপনাদের কোষ্ঠী পাথরে বিচার করে ভোট দিন, আপনারা দাঁড়িপাল্লাতে মাপ নিয়ে ভোট দিন যে দেখুন সুকান্ত মজুমদার কাজ করেছে কি করেনি। কিন্তু কতটা আত্মবিশ্বাসী হলে একজন নেতা এইভাবে বলতে পারেন যে আমাদের কোনো লুকোছাপা নেই? আমি এটাও স্বীকার করছি যে অধীর রঞ্জন চৌধুরী রেল দফতরের প্রতিমন্ত্রী থাকাকালীন এই ট্রেন সপ্তাহে 2 দিনের জন্য চালু করেছিলেন। এইটা বলার জন্যও তো একটা ধক দরকার হয়, বুকের পাটা দরকার। তাহলে আমরা বলতে পারি এই জন্য যে 2 দিন উনি চালু করেছিলেন, তারপরে ওটাকে আমরা 5 দিন করেছি, তিনি 2 দিনের বেশি করতে পারিনি। অর্থাৎ আমরা কাজ করে দেখিয়েছি যে অন্যরা যদি 10 কাজ করে থাকে, আমরা সেখান থেকে 80 অবধি নিয়ে গেছি। এই জন্য সুকান্ত মজুমদারের ধক আছে, এবং আমি পুরোটা সত্যি বলেই আমি সেই জন্য অর্পিতা ঘোষ দাবি জানিয়ে থেমে গেছেন, কিছু করেননি, কিন্তু আমি সেইটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, কিভাবে কাজ করতে হয় সেইটা আমরা করেছি। নিতাই প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, রাধে রাধে। সুকান্ত দা, আপনার এই সেই কন্যা তো যে প্রধানমন্ত্রী টেবিল থেকে জাতীয় পতাকা তুলে এনেছে? হ্যাঁ, এটাই আমার ছোট মেয়ে, এই সেই অসাধ্য সাধন করেছে যে প্রধানমন্ত্রীর টেবিল থেকে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা তুলে নিয়ে এসছে। এবং ও যখন বড় হবে তখন ওই ছবিটা বা যে ছবি থাকবে একটা, হ্যাঁ, যেটা বেরিয়েও ছিল বিভিন্ন পেপারে, তো স্বাভাবিকভাবে ও তখন অনুপ্রেরণা পাবে যে এত বড় একটা গিফট মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছে, তা আবার দেশের জাতীয় পতাকা, এটা বিরাট বড় ব্যাপার।
নির্বাচনী প্রচার যাত্রা, সেই যাত্রায় লাগাতার 3 দিন ধরে সঙ্গী ছিলাম আমরা। 3 দিন নয়, বলা যায় 3.5 দিন। সুকান্তবাবু, আপনার সঙ্গে এই 3-4 দিনে আমরা 4টে বিধানসভা কেন্দ্র অন্তত ছুঁলাম। আপনি বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর বিভিন্ন এলাকায় রোজ পদযাত্রা করে বেড়াচ্ছেন, হেঁটে বেড়াচ্ছেন। আমি রজনীকে দেখাতেও বলবো যে এমনি চোখে মুখে তো ক্লান্তির ছাপ রয়েইছে, একেবারে পা থেকে মাথা পর্যন্ত পুরো ধুলোর আস্তরণও রয়ে গিয়েছে সুকান্ত মজুমদারের। এই যে সারাক্ষণ ধুলোর মধ্যে ধুলো উড়িয়ে হেঁটে বেড়াচ্ছেন, অবশ্যই পদযাত্রায় দাপট না থাকলে ধুলো ওড়ে না, কিন্তু যে পরিমাণ ধুলো মাখছেন আর ধুলো উড়িয়ে ঘুরছেন, তার ফল কতটা প্রতিফলিত হবে বলে এই অন্তিম পর্বে মনে হচ্ছে আপনার? দেখুন, আমার মনে হয় এবার মানুষ দুহাত তুলে নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করবেন, এবং নরেন্দ্র মোদীর প্রতিনিধি যেহেতু আমি এই লোকসভাতে, সুকান্ত মজুমদারকে আশীর্বাদ করবেন এবং বিপুল ভোটে 1 লক্ষের বেশি ভোটে আমরা এই লোকসভা আবার নরেন্দ্র মোদীর হাতে তুলে দেব মানুষের আশীর্বাদে। বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর ইতিমধ্যেই আমরা ঘুরে দেখেছি আপনার সঙ্গে। কুশমন্ডি, কুমারগঞ্জ আর ইটাহার হয়তো এই সময়ে আপনার সঙ্গে যাওয়া সম্ভব হলো না, তবে সেখানেও আমাদের প্রতিনিধিরা পৌঁছবেন। 7টা বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি মানুষের আশীর্বাদ কোথায় প্রত্যাশা করছে? দেখুন, ওটা তো এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে গঙ্গারামপুর হোক, বালুরঘাট হোক, তপন হোক, এবার কুশমন্ডিও খুব ভালো জায়গায় আছে। এগুলোর মধ্যেই কোনো একটি তো সব থেকে বেশি লিড আমরা পাবো। হরিরামপুরেও আপনার হয়ে জনসভা করে গেলেন? হরিরামপুরেও আমরা লিড পাবো এবার, যেটা কোনোবার পাইনি আমরা। স্বরাষ্ট্রমন্ত্রী জনসভা করলেন, তার জন্য তো বটে, এবং আমাদের কর্মীরা যেভাবে পরিশ্রম করছে, আমরা আগামী দিনে হরিরামপুরেও লিড পাবো। শেষ প্রশ্ন আমার, এই যে নির্বাচনী প্রচার যাত্রা, সেখানে আমরা যতক্ষণ সুকান্ত মজুমদারের সঙ্গী ছিলাম, সেই পর্বের অন্তিম পর্যায়ে এসে সুকান্ত মজুমদারের কাছে জানতে চাইবো, এই মুহূর্তে গঙ্গারামপুরের মাটিতে দাঁড়িয়ে রয়েছেন এই গঙ্গারামপুরের ভূমিপুত্র বিপ্লব মিত্র, যিনি রাজ্যের মন্ত্রী এবং আপনার প্রতিপক্ষ। গঙ্গারামপুরের মাটিতে দাঁড়িয়ে, মানে বিপ্লব মিত্রর ঘরের মাটিতে দাঁড়িয়ে বিপ্লব মিত্রকে কি বার্তা দেবেন সুকান্ত মজুমদার? দেখুন, বিপ্লববাবু বয়সে বড়, তো স্বাভাবিকভাবে আমরা বয়স্ক মানুষ সম্পর্কে খুব একটা কথা বলি না। ওনার এই রোদে খুব কষ্ট হবে, অনেকদিন অভ্যেস নেই, একটু সাবধানে ডাব টাপ খান, সানস্ক্রিন মাখুন, ছাতা ব্যবহার করুন, ভালো একটা সানগ্লাস কিনে ভোটের প্রচার করুন। গঙ্গারামপুরের ক্ষীরদই তো খুব বিখ্যাত, যদি যেতেন তাহলে গঙ্গারামপুরের ক্ষীরদই নিয়ে কি বিপ্লব মিত্রর বাড়িতে পৌঁছতে দেখা যাবে সুকান্তবাবু? না, সে আমরা পৌঁছতে কোনো অসুবিধে নেই। এর আগে আমি নিজে যাইনি, কিন্তু মিষ্টি তো পাঠিয়েছিলাম, বিজয়া দশমীর মিষ্টি পাঠিয়েছিলাম একবার, আমার যতদূর মনে পড়ছে। আমাদের পার্টির কর্মীরা গিয়ে দিয়ে এসেছিল। তো আমি মনে করি সৌহার্দ্যের বাতাবরণ থাকা উচিত। রাজনীতিতে লড়াই তো ব্যক্তিগত না, রাজনীতিতে লড়াই হচ্ছে মতের লড়াই। আপনার একমত, আমার একমত, যে মত জনগণ ভোট দেবে সেই জিতবে। কিন্তু ক্ষীরদইটা, আমার শেষ প্রশ্ন ওইটাই, ক্ষীরদইটা কে কাকে খাওয়াবে? সুকান্তবাবু বিপ্লব বাবুকে, না বিপ্লব বাবু সুকান্তবাবু? আমি খাওয়াবো বিপ্লবদাকে, উনি সিনিয়র মানুষ, আমাকে খাওয়াতে হবে। সুকান্ত মজুমদার গঙ্গারামপুরের মাটিতে দাঁড়িয়ে বিপ্লব মিত্রকে প্রায় সরাসরি চ্যালেঞ্জ দিয়ে গেলেন যে গঙ্গারামপুরের ক্ষীরদই তিনি বিপ্লব মিত্রকে খাওয়াবেন ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে ঈশান দেব চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা, বালুরঘাট।